30,000 টাকার বাজেটে ভিভোর স্মার্টফোনই কম্পিট করছে ভিভোর স্মার্টফোনের সাথে। এক হাতে রয়েছে ভিভো V60 আর এক হাতে রয়েছে ভিভো T4 Pro। আজকে আমরা এই দুটো স্মার্টফোনের মধ্যে ক্যামেরা কম্পারিজন করব। ভিভো V60 এখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, আর অবভিয়াসলি V সিরিজের স্মার্টফোন মানে সেখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, কিন্তু T4 Pro তে এখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, তার জায়গায় 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর 50 মেগাপিক্সেলের একটা 3x পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে। সুতরাং মেন ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলছি তখন ভিভো V60 বেশি শার্প আর ক্লিয়ার ছবি দিচ্ছে, কিন্তু আমরা যখন পোর্ট্রেট ইমেজে শিফট করছি না তখন সেক্ষেত্রে ভিভো T4 Pro আরো বেটার অপটিমাইজেশন দিচ্ছে। শার্পনেস অনেক বেটার ছিল ভিভো T4 Pro এর ক্ষেত্রে। তবে T4 Pro এর অ্যাডভান্টেজ হচ্ছে এখানে পেরিস্কোপিক জুম লেন্স থাকায় এখানে 100mm পোর্ট্রেট লেন্সে সুইচ করে ছবি তোলা যাচ্ছে, কিন্তু ভিভো V60 এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে এখানে এআই ফিচার ভরে ভরে রয়েছে। এআই সিজন পোর্ট্রেট, যেটাতে আবার নতুন করে এবার দেওয়ালি ভাইব অ্যাড করা হয়েছে, সুপার কুল দেখতে লাগছে। এই এআই সিজন পোর্ট্রেটের অপশন কিন্তু ভিভো T4 Pro তে নেই। সো এবার ওভারঅল তোমরা বলো 30,000 টাকা বাজেট হলে তোমরা কোন ফোনটাকে চুজ করতে? তবে হ্যাঁ, ফলো বাটনটাকে অবশ্যই চুজ করে রেখো এই ধরনের ক্যামেরা কম্পারিজনের জন্য।